শুরু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ। বাজে সময় কাটিয়ে উঠতে চায় ক্যারিবিয়ানরা। বিশ্বকাপের আগে চ্যালেঞ্জের মুখে পড়ুক দল, চাওয়া লিটনের। ক্রিকেট ডমিনেট করতে চাই, আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে, আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। ওয়ানডের পর টি-20 সিরিজের ট্রফি উন্মোচনেও ভিন্নতা বিসিবির। চট্টগ্রামে ঐতিহ্যবাহী শতবর্ষী সিআরবিতে হলো আনুষ্ঠানিক ফটো সেশন। সিসিডিএমের সঙ্গে বৈঠকের পরও কাটেনি প্রথম বিভাগ লিগ আয়োজন নিয়ে জটিলতা। বিসিবির সঙ্গে একমত নয় অনেক ক্লাব। এখনও নভেম্বরে লিগ শুরু করতে আশাবাদী বোর্ড। এবং বর্তমান কমিটির বর্ষপূর্তিতে শুধু সফলতার ফিরিস্তি দিল বাফুফে। নির্বাহী কমিটির বৈঠকের এজেন্ডাতে ছিল না লিগ আয়োজনে ফেডারেশনের ব্যর্থতা। আলোচনা হয়নি হংকং ম্যাচ নিয়েও। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টার ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের কথা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা চ্যালেঞ্জিং ম্যাচের। দুদলের গল্পটা দুরকম। টি-20তে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে দুদলের লক্ষ্যটা একই। টি-20 বিশ্বকাপের বাকি 3 মাসের মতো, তবে বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র 6 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের। যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই, আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং দুইটা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে, আদার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে। যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে, যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেল বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 3-0 টি-20 সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবিয়ানরা। ওয়েস্ট ইন্ডিজ আগে এগিয়ে থাকবে, কারণ তারা পূর্বেও এই ধরনের ক্রিকেট খেলেছে এবং তারা মোটামুটি সাকসেসফুল। আর 6টার সময় খেলা দুই টিমের জন্যই সেম। ওয়েদার কন্ডিশন, উইকেট সবই সেম হবে। যারা বেটার ক্রিকেট খেলবে তারাই জিতবে। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। ম্যাচ ডের আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। ফ্লাডলাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সবারই পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। এখানকার উইকেট দেখে খুব ভালো লেগেছে। এটা ব্যাটিং সহায়ক হবে। আমরা সামর্থ্যের পুরোটাই দিব। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আশা করছি সেটা খুব দ্রুতই কাটিয়ে উঠে ভালো খেলবো। এখন পর্যন্ত মোট 19 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে এক জয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন দেখার অপেক্ষা এই সমীকরণটা সমান করতে পারে কিনা টাইগাররা। ক্রিকেট ট্যুরিজম সেক্টরে বিসিবির আরও একটি ভিন্ন ধর্মী উদ্যোগ। লালবাগ কেল্লায় ওয়ানডে ট্রফি উন্মোচনের পর এবার টি-20তেও দেখালো নতুনত্ব। চট্টগ্রামের শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি, যার সামনে দাঁড়িয়ে হাস্যোজ্জ্বল ফটো সেশন করেন দুই দলের ক্যাপ্টেন লিটন দাস ও সেই হোপ। লিটন সেই হোপ, দুজনের চোখে মুখে কৌতূহল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে যেন থমকে আছেন দুই অধিনায়ক। দুজনেই যেন হারিয়ে গেলেন শত বছরের ইতিহাসের গভীরে। শুরুটা ঢাকার ঐতিহাসিক লালবাগ কিল্লায়, এবার ইতিহাসের নতুন অধ্যায় চট্টগ্রামে। শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। চট্টগ্রামের 150 বছরের ঐতিহ্য এই সিআরবি। একসময় ছিল ব্রিটিশ আমলের প্রশাসনিক কেন্দ্র, তবে সময়ের পরিক্রমায় আজ অনেকটা অন্ধকারে নিমজ্জিত এই ঐতিহাসিক স্থাপনা। লাল ইটের তৈরি ভবনটি ক্রিকেটের ছোঁয়ায় পেল নতুন রং। হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক দাঁড়ালেন ট্রফি হাতে, হাত মেলালেন একে অপরের সঙ্গে। 1872 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ব্যবহার হতো তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে। লাল ইট আর ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত ভবনটি এক সময় ছিল এই অঞ্চলের রেল প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই তো রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নিলেন দুই ক্যাপ্টেন।
সময়ের সঙ্গে এখন বদলে গেছে অনেক কিছু, মানুষের মন থেকেও অনেকটা হারিয়ে গেছে এই ইতিহাসের গল্প। সেখানেই বদল আনতে চাচ্ছে বিসিবি, যে পথ চলায় বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন ভিন্নধর্মী উদ্যোগের পেছন থেকে কাজ করেছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। উন্মোচনের প্রতিটা মুহূর্তে লিটনের চোখে ছিল মুগ্ধতার ছাপ। বন্দর নগরীতে এর আগে বহুবার আসলেও এমনভাবে আসা হয়নি ইতিহাসের এত কাছে। আর সেই হোপ টাইগার অধিনায়কের কাছ থেকে পুরোটা সময় জানার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। এদিকে প্রথম টি-20 একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস, ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। শামীম পাটোয়ারি ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও 3 স্পিনারকে নিয়ে একাদশ সাজাতে পারে টাইগাররা। রিশাদ নাসুমের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। আর পেস ডিপার্টমেন্টে ভরসা থাকবে তাসকিন মুস্তাফিজের ওপর। প্রায় 1 মাস পর দলে ফিরেছেন লিটন দাস, স্বস্তি ফিরেছে টাইগার ডাগআউটে। 3 নম্বরই খেলবেন টাইগার কাপ্তান, নিজেকে প্রস্তুত করেছেন ঠিক সেভাবেই। তবে কাঁধের ইনজুরি কাটিয়ে ফেরা পারভেজ ইমনের একাদশে ফেরাটা হতে পারে আরও দীর্ঘ। প্রথম ম্যাচে সাইফ হাসান এবং তানজিদ তামিমের ওপরই ভরসা রাখবেন টিম ম্যানেজমেন্ট। কেননা এশিয়া কাপে পারভেজ ইমনের জায়গায় সুযোগ মিলেছিল সাইফের, এরপর তার গল্পটা কেবল সফলতার। তবে ক্যাপ্টেনের চাওয়া ডানহাতি ব্যাটার যেন ধরে রাখেন তার ধারাবাহিকতা। ব্যাটিং প্লাস বোলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে, সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে। 4 নম্বরে তাওহিদ হৃদয়, 5 নম্বরে খেলতে পারেন শামীম পাটোয়ারি। তবে 6 নম্বর পজিশনটা নিয়েই আছে জটিলতা। জাকের নাকি নুরুল হাসান সোহান, কে খেলবেন এই পজিশনে? দুজনকেই এদিন অনুশীলনে দেখা গেছে বেশ সিরিয়াস। দুজনেই নেট করেছেন একসঙ্গে। প্রথম ম্যাচে 3 স্পিনারের ওপরই ভরসা রাখবে টাইগার টিম ম্যানেজমেন্ট। রিশাদ নাসুমের সঙ্গে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। তবে সবশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজে একটু বেশি খরুচে ছিলেন রিশাদ হোসেন। তাই তার কাছ থেকে আরও একটু নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রত্যাশা টাইগার কাপ্তানের। রিশাদকে যেভাবে দেখে আসছি এতদিন ধরে, একটা বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য। সে যখনই ভালো বল করে বাংলাদেশ টিম অনেক টপে থাকে। অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার। প্রথম ওয়ানডের মতো প্রথম টি-20তেও পেস ডিপার্টমেন্টে ভরসা থাকবে কেবল তাসকিন মুস্তাফিজের উপরে। এদিন দুজনই অনুশীলন করেছেন বেশ স্বাচ্ছন্দ্যে। বৃষ্টিতে পরিত্যক্ত হলো নারী বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচ। 7ম স্থানে থেকে বিশ্বকাপ শেষ করল নিগার সুলতানা জ্যোতির দল। নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বারবার হানা দেয় বৃষ্টি, যার কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে 43 ওভার করা হয়। শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথম ওভারেই হারায় সুমাইয়ার উইকেট। দলীয় 34 রানে আউট হন রুবাইয়া হায়দার ঝিলিক। 13তম ওভারের খেলা চলাকালীন আবারও হানা দেয় বৃষ্টি। এরপর ম্যাচ নেমে আসে 27 ওভারে। আজ সন্ধ্যায় শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 ম্যাচ।